উফ, বাপ রে বাপ, যা গরম পড়েছে। এবার মনে হয় শিকার খুঁজতে এসে মাথা ঘুরে পড়ে আমি কারো শিকার হয়ে যাব। না, ওই গাছটার নিচে বসে একটু জিরিয়ে নি। আরে শিয়াল ভাই যে, পড়ে পড়ে ঘুমোচ্ছ যে বেশ, কাজকর্ম কি কিছুই নেই? ও, তুমি? না ভাই কাক, আমি এখানে ঘুমোচ্ছি না, বেরিয়েছিলাম ধরতে শিকার। কিছুই পেলাম না, হয়ে গেলাম বেকার। গরম শুকিয়ে দিল শরীরের সব জল, গায়ে নেই আর কোনো বল। তাই পারছি না শিকার খুঁজে বেড়াতে, বসেছি এই গাছের নিচে একটু জিরোতে। বাহ বাহ বাহ, তোমার তো কবি হওয়া উচিত ছিল, শিকারি কেন হলে? হা 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 হা। আরে তুমি হাসছো? এদিকে সারাদিন বনে ঘুরে কিছু শিকার পাইনি। বউ বলে দিয়েছে শিকার না নিয়ে বাড়ি ফিরলে নাকি আমার কপালে অশেষ দুঃখ আছে। আমি মরছি আমার জ্বালায়, আর তুমি হাসছ। আরে শিয়ালটা দেখছি সত্যিই দুঃখে আছে। একে আমার অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে। ঠিক আছে শিয়াল ভাই, বুঝলাম তোমার কষ্ট, কিন্তু তুমি বনের এই অংশে কোনো শিকার পাবে না। তবে কোথায় পাবো? পাবে পাবে, চিন্তা করো না, আমি নিয়ে যাব তোমাকে সেখানে। কিন্তু তার আগে তুমি আমাকে কথা দাও, তোমার শিকার করা হয়ে গেলে তুমি আমাকে শিকার করতে সাহায্য করবে। ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিলাম। ঠিক আছে, আমার পেছনে পেছনে এসো। শেয়াল কাকের পিছু নিয়ে জঙ্গলের অন্য এক প্রান্তে গেল। ওই দেখো শেয়াল ভাই। গাছের আড়াল থেকে শেয়াল দেখলো একটা খরগোশ একটা গাছের নিচে বসে গাজর খাচ্ছে। সে আনন্দিত হয়ে বলে উঠল, আরে বাস, এ তো একটা খরগোশ। আহ, কি সুন্দর মোটা একটা খরগোশের সন্ধান দিলে তুমি কাক ভাই। বন্ধু কাক, তোমার মনটা খুব বড়, যেমন মস্ত একটা বড় হাঁড়ি। আমি তোমার এই উপকারের সারা জীবন থাকবো আভারী। ছড়াবো সবার কাছে তোমার উপকারের বাণী। আমি সারা জীবন থাকবো তোমার কাছে ঋণী। চুপ করো, আস্তে কথা বলো, ও পালিয়ে যাবে। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কাক ভাই, আমি যাই ওকে ধরে নিয়ে আসি। আরে দাঁড়াও দাঁড়াও, করছোটা কি? ওখানে ভালো করে দেখো, ও একা নেই। শেয়াল ভালো করে আশেপাশে দেখে একটা ইঁদুরকে ওখানে দেখতে পায়। ওটা তো একটা নেন্টি ইঁদুর, ও আবার কি করবে? ও খুব বুদ্ধিমান ও চালাক। আমি ওকে অনেকবার ধরার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আর ও সব সময় পশুদের হাত থেকে খরগোশটাকে রক্ষা করে। ওরা দুজনে একে অপরের খুব ভালো বন্ধু। ও আচ্ছা, তুমি আগে বলবে তো যে তুমি ওই ইঁদুরটাকে খেতে চাও। আমি এক্ষুনি গিয়ে দুটোকে ধরে নিয়ে আসছি, তুমি এখানেই থাকো।
আরে দাঁড়াও দাঁড়াও, ওখানে ওদেরকে তুমি ধরতে পারবে না। ওই যে গাছের কোটরটা দেখছো, ওখানেই ওরা থাকে। ধরতে গেলেই কোটরের মধ্যে ঢুকে যাবে। তুমি বরং কাল সকালে যখন ওরা খাবারের খোঁজে গাজর খেতে যাবে, তখন তুমি ওদেরকে ধরো। বাহ 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 বাহ, তোমার তো খুব ভালো বুদ্ধি। ঠিক আছে, কাল সকালে তাহলে ওদের শেষ দিন হবে। কাক যেই গাছের ডালটায় বসেছিল তার ঠিক ওপরের ডালে একটা টুনি পাখির বাসা ছিল। টুনি তাদের সমস্ত পরিকল্পনার কথা শুনে ফেলে। তারপর টুনি ইঁদুর ও খরগোশকে শেয়াল ও কাকের পরিকল্পনার কথা জানায়। খরগোশ একটু ভয় পায়, কিন্তু ইঁদুরটি বলল, এই দুষ্ট কাক আবার শিয়ালকে জুটিয়ে এনেছে। কাল ওদের এমন একটা শিক্ষা দেব যে সারা জীবন ওরা মনে রাখবে। কিন্তু আমরা কি করব? শিয়ালের সাথে কি আমরা পেরে উঠব? শারীরিক বল দিয়ে না পারলে বুদ্ধি দিয়ে জব্দ করতে হবে বেটাকে। পরের দিন সকাল হতে খরগোশ ও ইঁদুর প্রত্যেক দিনের মতো গাজরের ক্ষেতে খাওয়ারের খুঁজে যায়। শিয়াল ভাই, এই সময় ওরা এখন ওদের বাসা থেকে অনেক দূরে আছে। শিয়াল কাকের কথা শুনে খরগোশকে ধরবার জন্য দৌড় দেয়। শিয়ালকে ছুটে আসতে দেখে খরগোশ ও ইঁদুরও ছুট দেয়। তাদের পিছু পিছু কাকও উড়তে থাকে। খরগোশ ভাই, ডান দিকে লাফ দাও। খরগোশ ইঁদুরের কথা মতো ডান দিকে জোরে লাফ দেয়, কারণ সেখানে শিকারির পাতা একটা জাল ছিল। কিন্তু শেয়াল সেই জাল না দেখে জালে পা দিয়ে ফেলে। আর কাক যেহেতু শেয়ালের মাথার উপরে উড়ছিল, সেও শেয়ালের সাথে একই জালে ফেঁসে যায়। ইঁদুরের পরিকল্পনা সফল হয়, আর কাক ও শেয়াল শিকারির জালে বন্ধ হয়ে পড়ে থাকে।